আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি ইমডি হাসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অনেক দিন পর আজকে রোদের দেখা পেলাম, এতে মনটা অনেক ভালো হয়ে গেল। পাশাপাশি কয়েক গুণ কাজ বেড়ে গেল। যেমন অনেক দিন যাবৎ আমাদের র্যাবিট ঘরটাকে পরিষ্কার করা হয় না, আজকে হচ্ছে র্যাবিট ঘরটাকে পরিষ্কার করতে হবে। আর যেহেতু কয়েকদিন যাবৎ আমাদের এদিকে হচ্ছে রোদের দেখা নেই, সারা বাংলাদেশে একই অবস্থা কিনা জানি না। সো আমাদের এদিকে হচ্ছে প্রায় 4-5 দিন হয়েছে রোদের কোনো দেখা মিলে নাই, যে কারণে হচ্ছে আমাদের র্যাবিট ঘরটাকে আর ক্লিন করা হয় নাই, মানে পরিষ্কার করা হয় নাই। আজকে হচ্ছে ঘরটাকে পরিষ্কার করতে হবে এবং চারিপাশের যে পলিথিন আছে এগুলো হচ্ছে খুলে দিতে হবে, যেন ঘরের ভিতর বাতাস বাহির থেকে যাওয়া আসা করতে পারে। এতে করে ঘরে যে দুর্গন্ধটা আছে এটা হচ্ছে বের হয়ে যাবে। আর এরকম কয়েকদিন থাকলে টানা আমাদের কোয়েলগুলো হচ্ছে অসুস্থ হয়ে যেত। আর যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে রোদের দেখা পেয়েছি, আশা করি আগামী দিনগুলো রোদের দেখা পাবো। আর আমরা মূলত কিছুদিন 20 ডিম সেল করলেও আপাতত হচ্ছে 20 ডিম সেলটা অফ করে দিছি। এর পিছনে একটা কারণ আছে, আমরা 7 থেকে 800 মতো ডিম হচ্ছে ইনকিউবেটরে বসিয়ে দেব, দেন তার পরবর্তীতে সেল করলেও করতে পারি, নাও পারি। এখন যেহেতু আমাদের কাছে হচ্ছে 0 বাচ্চার অর্ডার আসতে শুরু করছে, আর শীতের পর থেকে ব্যাপকভাবে কিন্তু অর্ডার আমরা পেতে শুরু করব আশা করি। আর সে কারণে হচ্ছে প্রস্তুতি নিয়ে আমাদের ইনকিউবেটরে ডিম বসিয়ে দিতে হবে, মানে আগামী 17 থেকে 18 দিন পর হচ্ছে বাচ্চা বের হবে যদি আজকেও বসিয়ে দেই। এতে করে দেখা যাবে শীতের প্রকোপটা কিছুটা হলেও কমে যাবে। আর আশা করি আগামী 1 মাসের ভিতর হচ্ছে শীত চলে যাবে, এতে করে আমাদের বাচ্চাগুলো মোটামুটি সাইজের একটু বড় হয়ে যাবে। যে কারণে মূলত আমরা এবার হচ্ছে 7 থেকে 800 মতো 20 ডিম বসিয়ে দেবো ইনকিউবেটরে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে 5 থেকে 600 আমাদের প্যান্সের জন্য আমরা তৈরি করব। আর আগে যে বাচ্চাগুলো আমরা বড় করছিলাম সেগুলো হচ্ছে সেল করে দেব। সেল করার পিছনে কারণ আছে, অনেকে এখন বলতে পারেন কেন সেল করব, এতদিন বললাম প্যান্সের জন্য রেখে দেব। এখন আমার মাথায় হচ্ছে হুটহাট করে সিদ্ধান্ত চলে আসে বা প্ল্যান চলে আসে। এখন আমি ভেবে দেখলাম আমাদের র্যাবিট এগ্রো ঘরটা হচ্ছে ছোট্ট ঘরটা ভরপুর, কিন্তু আমাদের এনিমেলের সংখ্যা যেমন জায়গায় এখন হচ্ছে না, যেমন কয়েক ধরনের হাঁস এবং মুরগি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘর থেকে আমরা হচ্ছে আগে হাঁস এবং মুরগি বাহিরে বের করে দেব, যেহেতু ওরা হচ্ছে বাহিরে ঘোরাফেরা করে এবং কি ভিতরে আসে। এতে করে দেখা যায় আমাদের কোয়েল পাখি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সে কারণে মূলত হাঁসের জন্য নতুন একটা সেটআপ তৈরি করব, মানে এ ঘরে আর কোনো প্রকার হাঁস মুরগি ঢুকতে পারবে না, হাঁস মুরগি সব বাহিরে থাকবে। এবং শীতের পরপর হচ্ছে আমরা হাঁস মুরগি আরও কয়েক গুণ বাড়িয়ে ফেলবো, যে কারণে হচ্ছে আমরা এখন আর এই ঘরের ভিতরে ওদের রাখতে চাচ্ছি না, ওদের বাইরে বের করে দেবো। আর এই ঘরে পুরোটাই হচ্ছে কোয়েল পাখি এবং খরগোশ থাকবে। আমরা মূলত তুষের বিকল্প হিসেবে শুকনো ঘাস ব্যবহার করেছিলাম, যেহেতু আমাদের এদিকে হচ্ছে অ্যাভেলেবল তুষ পাওয়া যায় না বা তোষ পাওয়া যায় না, যে কারণে মূলত শুকনো ঘাস কিন্তু 5-6 দিন আমি দিয়েছিলাম। সেগুলো হচ্ছে আজকে চেঞ্জ করে নতুন করে ঘাস দিয়ে দিতে হবে, যেন আমাদের কোয়েলগুলো রোগে আক্রান্ত না হয়। এই কারণে হচ্ছে পরিষ্কার করে দিতে হবে, নতুন ঘাস দিয়ে দিতে হবে। আর আমাদের র্যাবিটটা সম্ভবত প্রেগনেন্ট, আমি লক্ষ্য করতে শুরু করেছি যে ওর পেট কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। আর পেটে হাত দিলে প্রেগনেন্ট খরগোশ কিন্তু কামড়াতে যায়, এবং পাশাপাশি পেটে হাত দিলে কিন্তু বোঝা যায় পেটের ভিতর বাচ্চা আছে, এবং বাচ্চাগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে। মানে পেটের ভিতর থেকে হাত দিয়ে বোঝা যাইতেছে আগামী কয়েকদিনের ভিতরে হচ্ছে আমাদের র্যাবিটটা বাচ্চা দিয়ে দিতে পারে। এবং যেহেতু আমার বাসার র্যাবিট না বা আমি বাসায় ব্রিড করাই নাই, এ কারণে হচ্ছে আমি শিওর বলতে পারবো না যে কতদিন পর বাচ্চাটা দিবে। এবং পেটের ভিতর যে অনেকগুলো বাচ্চা আছে এটা আমি ভালোভাবে বুঝতে পারতেছি, যেহেতু কোয়েলের চেয়ে কয়েক গুণ বেশি অভিজ্ঞ হচ্ছে আমি খরগোশ পালনে। যেহেতু খরগোশ নিয়ে অনেক দিন যাবত আমি কাজ করেছি এবং যাত্রাটা র্যাবিট এগ্রো কিন্তু শুরু খরগোশ নিয়ে, সে কারণে কিন্তু র্যাবিট এগ্রোর নামটা করা হয় র্যাবিট এগ্রো, মানে র্যাবিটকে সামনে রেখেই কিন্তু নামটাকরণ করা হয়। আর সারা জীবন হয়তো এই নামটাই থাকবে। যাই হোক, র্যাবিট এগ্রো র্যাবিট শূন্য থাকলে কেমন দেখায়, যে কারণে হচ্ছে র্যাবিট আমরা কিন্তু আবার যুক্ত করতে শুরু করছি আমাদের র্যাবিট এগ্রোতে। আগামী কয়েকদিনের ভিতর নতুন আরও কিছু র্যাবিট চলে আসবে, নাফিস ভাইয়া আমাদের র্যাবিট এগ্রোতে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আশা করি। এবং বিকেল হতে না হতে 2টা ভাইয়া চলে আসছে কিছু কোয়েল পাখি বাচ্চা নেওয়ার জন্য, যদিও একদমই অল্প কিছু বাচ্চা নেবে, মাত্র হচ্ছে 8 পিস বাচ্চা, যেখানে হচ্ছে 6 পিস মেয়ে 2 পিস ছেলে। 2টা ভাই আসছে, ওরা হচ্ছে 4 পিস করে, দুজনে মিলে হচ্ছে 8 পিস বাচ্চা নেবে। নতুন উদ্যোক্তা, বেশি ওরা হচ্ছে প্রথমে নেবে না। এবং এখন অনেকেই বলতে পারেন ল্যাজটা আমি কেন কাটলাম। ল্যাজটা কাটার পিছনে কারণটা হচ্ছে ওনারা বললো ছেলেগুলা হচ্ছে নির্ণয় করে দেন,
মেয়ে 6টা হচ্ছে আমরা ভালোভাবে বাছাই করে নিয়ে নিতে পারবো, ভাগ করে নিয়ে নিতে পারবো। ছেলেগুলো আপনি হচ্ছে বাছাই করে দেন, যে কারণে হচ্ছে ছেলে 2টার লেজ আমি হচ্ছে কেটে দিলাম, যেন ওনারা হচ্ছে ইজি বুঝতে পারে এবং বাসায় নিয়ে ওনাদের মতো ওনারা হচ্ছে ভাগ করে নিয়ে নিতে পারে, ছেলে এবং মেয়ে বাছাই করে নিতে পারে। এজন্যই হচ্ছে মূলত বাছাই করে ছেলে এবং মেয়েগুলো আমি চিহ্ন করে দিলাম। যাই হোক, আমরা হচ্ছে সব বাচ্চাগুলো সেল করে দেবো আগামী কয়েকদিনের ভিতরে, আশা করি হয়ে যাবে। সো আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে।